দোয়া এটা হলো ব্যক্তিগত আমল। হুজুরে দোয়ার বিরোধিতা করছে, কি বলেন? ওই এমন একটা সার স্টেলে নিয়ে আরেকটা বানায় দিবেন, ব্যাস বুঝলাই দেয়। বুঝছেন? কি বুঝছেন? ভুল থাকলে প্রশ্ন করেন যে হুজুর আপনি ভুল করেছেন। পীরের কাছে কি আসা, বাবার কাছে চা, কি বলেন? কবিরাজের কাছে চা, মাজারের বেড়ার কাছে চা না, আল্লাহর কাছে চাই না। আর আমার চোখ থেকে পানিটা আসলেও সেটা আপনার 200 টাকা হাদিয়ার কারণে আসতে পারে। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। কি চাই? সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইতেছি? এটা কি দোয়া না? কি বলেন? এই দোয়াটা কি আমরা হাত তুলে করতেছি না নামাজের মধ্যে করতেছি? নামাজের মধ্যে করতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালান, হেদায়েতের পথে চালান। হেদায়েতের পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাদের পথে চলান যাদের উপর আল্লাহ আপনার নিয়ামত অনুগ্রহ দান করেছেন, যাদের উপর আপনি ইহসান করেছেন, যাদের উপর আপনি দয়া করেছেন, তাদের পথে আমাদেরকে চালান। আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করি না? হেদায়েতের পথ কারা প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলো আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত 4 শ্রেণীর লোক। তারা কে? 1 নম্বরে নবী রাসূল, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, যারা সত্যবাদী 2 নম্বরে। 3 নম্বরে হলো ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, 3 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। 4 নম্বরে হলো যারা সালিহিন, আল্লাহ তাআলা নেককার বান্দা। বুঝছেন? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে চলান। তাদের পথ কারা? যাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছে। কাদেরকে মর্যাদা দিয়েছে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। অর্থাৎ 4 শ্রেণীর লোকদেরকে এই আয়াত দ্বারা উদ্দেশ্য। তারপরে আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালায়েন না যাদের উপর আপনি রাগ করেন, যাদের উপর আপনি অসন্তুষ্ট, যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে চালায়েন না। এই দোয়াটা আমরা কয়বার করি প্রতিদিন? 32 বার করি। কয়বার? 32 বার করি। তারপরে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্রতা করিয়েন না, আমাদের অন্তর থেকে হেদায়েত ছিনায় নিয়েন না। আমাদের উপর আপনি দয়া করেন, আমাদের উপর আপনি অনুগ্রহ করেন, আমাদের উপর আল্লাহ আপনি ইহসান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আল্লাহ আপনি মহাদাতা। কি দাতা? মহাদাতা। তাহলে আমরা প্রতিদিন নামাজের মধ্যে কয়বার দোয়া করলাম? 32 বার। কয়বার? 32 বার। এই দোয়াটা আমরা কোথায় করি? নামাজের মধ্যে পড়ি। আল্লাহ তাআলা দোয়া করা কি? আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার জন্য হুকুম করেছে। কি করেছে? আল্লাহ তাআলা আদেশ করেছে যে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। আল্লাহ তাআলা সূরা গাফির বা সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে বলতেছে কথাটা? আল্লাহ তাআলা বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ এই আয়াতের তাফসীর লেখেন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি যে আল্লাহ তাআলা আগেকার নবীদেরকে বলতো, তুমি আমার কাছে চাও। কাদেরকে বলতো আল্লাহ তাআলা? পূর্ববর্তী নবীগণদেরকে আল্লাহ তাআলা বলতো যে তুমি আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব। আর আল্লাহ তাআলা আমাদের উম্মত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলতেছে যে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাড়া দিব। আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দিয়েছে না? কি বলেন? আগেকার
নবীদেরকে আল্লাহ তাআলা বলতো যে তুমি আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দিব, আর আল্লাহ তাআলা এই উম্মতের বলতেছে যে তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি দিয়েছে? শ্রেষ্ঠত্ব দিয়েছে, মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকেই শ্রেষ্ঠ উম্মত হিসেবে বের করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে কি করবে? বাধা দিবে। আমরা যে শ্রেষ্ঠ উম্মত, আমাদের কাজ দুইটা। কাজ কয়টা? দুইটা। একটা হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, আর একটা হলো অসৎ কাজ থেকে বিরত রাখা। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, অহংকার করে, আল্লাহর কাছে চাওয়ার কি দরকার? কি বলেন? পীরের কাছে গিয়ে আসা, বাবার কাছে চা, কি বলেন? কবিরাজের কাছে চা, মাজারের বেড়ার কাছে চা না, আল্লাহর কাছে চাই না। আল্লাহ তাআলা বলেন যারা অহংকার করে আমি আল্লাহ তাআলার কাছে চাই না, এই ব্যক্তিরে আমি আল্লাহ তাআলা অচিরেই জাহান্নামে নিক্ষেপ করব। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা অহংকার অবস্থায় আল্লাহ তাআলার কাছে চায় না, এই সব বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার নেই ছোট করে বানায় রাখবে। কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পিঁপড়ার আকৃতিতে বানায় রাখবে এবং মানুষ তাদেরকে পেরে পেরে যাবে। তারপর আল্লাহ তাআলা তাদেরকে কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের ময়লা তাদেরকে খেতে দেওয়া হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে দেয়, কি করে দেয়? দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাত ফিরাইয়া দিতে লজ্জা বোধ করেন। কি বলেন? যখন আল্লাহ তাআলার কাছে কোন বান্দা বান্দি হাত উঠায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাত ফিরাইয়া দিতে আল্লাহ কি করেন? লজ্জা বোধ করেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি জানলাম? আল্লাহ তাআলা অবশ্যই কি করেন? দান করেন। দোয়া করলে আল্লাহ তাআলা কি করেন? দান করেন। তো আমাদের কি করার দরকার? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছে যে তোমরা আমার কাছে কি করো? চাও। দোয়া এটা হলো ব্যক্তিগত আমল। কি বলেন? দোয়াটা হলো কি? ব্যক্তিগত আমল। আপনার কি প্রয়োজন সেটা কি আমি জানি? কি বলেন? আপনার প্রয়োজন আপনি জানেন। হ্যাঁ, আমারে দিয়ে আপনি দোয়া করাইতে পারবেন? পারবেন না? আমি দোয়া করে আপনার মনটাকে খুশিও করতে পারবো, পারতাম না? কিন্তু আপনার যে প্রয়োজন সেটা আমি পূরণ করতে পারবো? পারবো না, এটা আমি পারবো না। তো আপনার দোয়াটা আপনি করা সেটা কি উত্তম। কি বলেন? আপনার মা বাবা মারা গেছে, তাদের জন্য নিজে দোয়া করলে যে ফায়দা হইব, আমারে দিয়ে এই দোয়া করলে ফায়দা হইব? কি বলেন? আমার লাইগা এত মায়া আসবে না, আপনার জন্য যে মায়া আসবে, আপনার চোখ থেকে পানি আসবে, আর আমার চোখ থেকে পানিটা আসলেও সেটা আপনার 200 টাকা হাদিয়ার কারণে আসতে পারে। কি বলেন? 200 টাকা আমার পকেটের ভিতরে ঢুকাইছেন, এই টাকার মায়ের চোখ থেকে কি আসতে পারে? পানি আসতে পারে। সুতরাং আপনার মা বাবার জন্য আপনার দোয়া করা কি উত্তম। আপনার মা বাবার জন্য আপনি কি করলেন? দোয়া করলেন, উত্তম। আবার এই বয়ানটারে নিয়ে আবার ইয়ার মধ্যে নিয়ে আবার টাচ লাগাই দেন না, হুজুরে দুয়ার বিরোধিতা করছে। কি বলেন? কোয়াবে না একটা সার স্টেল নিয়ে আরেকটা বানাই দিবেন, ব্যাস বুঝ লাগায় বুঝলাইলেন। বুঝছেন? কি বুঝছেন? ভুল থাকলে প্রশ্ন করেন যে হুজুর আপনি ভুল করেছেন। তো দোয়াটা কি? আল্লাহ তাআলা বলেন আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হলো একটা কি? ইবাদত। ইবাদতটা কার? নিজের। ঠিক না? তো নিজের আত্মীয় স্বজনের জন্য কি করা? দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয় স্বজন এবং সকল মুসলমান ধর্মের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আমিন।